দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি কলাবাগান থানা থেকে। দেখছেন যেখানে আওয়ামী লীগ সন্দেহভাজন কিছু মানুষকে কিন্তু এখান থেকে গ্রেফতার করে আনা হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ কিন্তু ড্রেসটা নিজেই কিন্তু ধরে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে আরো বিষয়বস্তু জানার চেষ্টা করব এবং পুলিশ সদস্য এবং যারা আসলে এই আওয়ামী লীগ সন্দেহভাজনে যাদেরকে গ্রেফতার করে নিয়ে আসছে, আটক করে নিয়ে আসছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগ এবং অন্যান্য সন্দেহভাজনে তাদেরকে ধরে নিয়ে আসছে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি কলাবাগান থানা থেকে, দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত আমরা দেখলাম যে আনুমানিক প্রায় 10 থেকে 12 জনের বেশি। আবার দেখছি আরেকজনকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আর আমি সংবাদ কর্মী, তো ভিডিও করবো না কেন ভাই? কে ভাই বলে তো পরিচয়টা তুই দিয়ে দাও। কই থেকে ধরে নিয়ে আসছেন ভাই? আজকে কি তারা কোনো মিছিল মিটিং করছিল? প্রোগ্রাম ছিল, ওরা সবাই একত্র হইছে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা অলি গলিতে দেখছি যে আওয়ামী লীগের লোকজন মিছিল করছে, এরা কি তারা? হ্যাঁ এরাই তারা। একটু পরিচয় ওদেরকে আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা থানার ভিতরে ঢুকাইয়া, থানার ভিতরে ঢুকাম ভাই। সুপ্রিয় দর্শক, রাজধানীর তেজগাঁতে আওয়ামী লীগের পক্ষে মিছিল করার দায়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক পুলিশ সদস্য এবং সাধারণ জনতা কিন্তু তাদেরকে ধরে নিয়ে আসছে। কিন্তু দর্শক, তেজগাঁয় আলোচিত এই আওয়ামী লীগের মিছিলের বিষয়টি ক্যামেরা ধারণ করতে গিয়েই দেখা যাচ্ছে যে এখানকার যে সকল ব্যক্তিরা তাদেরকে আটক করে নিয়ে আসে তাদের বাধা কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু ক্যামেরা বন্ধ করতে বলছে। আপনারা কিন্তু বিষয়টি দেখেছেন। আওয়ামী লীগ সন্দেহে যদি তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে ক্যামেরা কেন বন্ধ করতে বলছে? তাহলে ঘটনার পিছনে অন্য কিছু প্রশ্ন রইল আপনাদের কাছে।